আছে, তারা আমাদেরকে বোঝাচ্ছে সংস্কারের কৌশল। প্ল্যাটফর্মের নাটক করে শিবিরের নেতা কর্মীরা সেই গণতন্ত্রকামী মানুষের উপরে হামলা করলো। হাসিনার পুলিশের আমলের মতো হামলাকারীকে রক্ষা করে চলছিল চট্টগ্রামের পুলিশরা। আমরা দেখলাম শিবিরের নেতারা পিছন থেকে আমার জুলাইয়ের সহযোদ্ধা আমাদের সেই নারী নেত্রীদের কোমরে লাথি মারলো। তারা যুগে যুগে এই কাজই করেছে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দেই, গণহত্যাকারীদের সাথে গণতন্ত্রকামীদের কখনো সহাবস্থান হয় না। গণহত্যাকারীদের সাথে সহাবস্থান হয়েছিল বিগত 16 বছর। কাদের সাথে তাদের সহাবস্থান ছিল? কাদের লুঙ্গির তলে তারা ছিল? তারা ছিল আরেক গণহত্যাকারী সংগঠন, ওই আওয়ামী লীগ, ওই ছাত্রলীগের লুঙ্গির তলে। এই দেশের মানুষ ওই জামাত শিবিরকে আবার তাদের কাছেই পাঠাই দিবে, কারণ এই দেশের মাটিতে কোনোদিনও এই গাদ্দারদের ঠিকানা হতে পারে না। এই ক্যাম্পাসে 71-এর চিহ্ন অপরাজেয় বাংলাকে ভাঙতে চেয়েছিল। এই দেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই দেশের মা ও মাটিকে কোনোদিন জামাত শিবির স্বীকার করে নেয়নি। এই শিবিরের শেল্টারে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে, যেভাবে ছাত্রলীগের শেল্টারে এই দেশে শিবির পুনর্বাসিত হয়েছিল। বলে দিতে চাই এখান থেকে যে কোনোভাবেই ওই গণহত্যাকারীদের সাথে কোথাও দেশের জনগণের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব না। এই দেশে যখন মোদি আসছিল তখন এই বামপন্থী ছাত্র নেতারা, এই বামপন্থী ছাত্ররা এখানে মিছিল করেছিল এবং সেই মিছিলে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই ছাত্রলীগের সাথে ছিল এই শিবির কর্মীরা। আমি মনে করিয়ে দেই, এই মোদিকে ওয়েলকাম জানিয়েছিল এই শিবিরের বাম ও যুদ্ধাপরাধী জামাতের নেতা, সেই তৎকালীন জামাতের আমির। তখন বামপন্থী ছাত্ররা ছিল রাজপথে, আজকেও বামপন্থী ছাত্ররা আছে রাজপথে। হাসিনা যেমন আমাদেরকে কথায় কথায় আটকিয়েছে, তার ডিজিটাল বাংলাদেশ, তার আধুনিক বাংলাদেশের গল্প শুনিয়ে, উন্নয়নের গল্প শুনিয়ে এই সরকার আমাদেরকে কি শোনাচ্ছে? তারা আমাদেরকে বোঝাচ্ছে সংস্কারের কৌশল। সংস্কার যদি আওয়ামী লীগের রাজনীতির মতো হয়, তাহলে মনে করিয়ে দেই এই রাজনীতিও এই দেশের মানুষ, এই দেশের ছাত্ররা উপড়ে ফেলে দিবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।